আপনার কি মনে হয় ১ বিঘা জমি থেকে শুধু ধান বা গতানুগতিক সবজি চাষ করে লাখপতি হওয়া সম্ভব, নাকি গ্রামের ওই কোণের পরিত্যক্ত পুকুরটা শুধু মশা বানানোর কারখানা আর ব্যাঙের ডাক শোনার জায়গা? আচ্ছা, কেমন হতো যদি ওই একটা পুকুর আর মাত্র ১ বিঘা জমি আপনাকে একসঙ্গে ৫ দিক থেকে টাকা এনে দিত? হ্যাঁ, ঠিকই শুনেছেন, ১-২ নয়, একদম ৫ দিক থেকে ইনকাম। পকেট ভরবে, কিন্তু পরিশ্রম হবে অর্ধেক। আজকে আপনাদের সামনে এমন একটা ম্যাজিক মডেল ফাঁস করতে যাচ্ছি, যেটা না জানলে আপনি হয়তো আপনার মহামূল্যবান জমির আসল দামটাই কোনোদিন বুঝবেন না। আপনি কি জানেন বাংলাদেশের হাজার হাজার কৃষক কেন সারা জীবন হাড় ভাঙা খাটুনি খেটেও লাভের মুখ দেখে না? কারণ তারা গাধার খাটুনি খাটে, আধুনিক স্মার্ট ফার্মিং করে না। এই ভিডিওর শেষে আমি আপনাদের এমন একটা গোপন ট্রিক্স বলবো, যেটা ব্যবহার করলে আপনার পুকুরের মাছের খাবারের খরচ একদম ম্যাজিকের মতো জিরো হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না তো? মনে হচ্ছে গাঁজাখুরি গল্প? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, গ্যারেন্টি দিচ্ছি আপনার চোখ কপালে উঠবে। আমাদের গ্রামের কাশেম চাচার কথাই ধরুন। লোকটা ভীষণ সহজ সরল, কিন্তু মাথায় বুদ্ধিটা ওই আদিম আমলের। ওনার ১ বিঘা জমি আছে, যেখানে বাপদাদার আমল থেকে তিনি শুধু ধান আর আলু চাষ করেন। জ্যৈষ্ঠের খরতাপে ঘাম ঝরিয়ে আর বর্ষার হাঁটু সমান কাদা মেখে যখন ধান ঘরে তোলেন, তখন হিসেব করে দেখেন পকেটে যা আছে তা দিয়ে নুন আনতে পান্তা ফুরায়। কেন? কারণ সারের দোকানে দিচ্ছে আধা টাকা, কামলার বিলে বেচে বাকি আধা, আর কীটনাশকের বিষ কিনতে গিয়ে তো লুঙ্গি পড়ার অবস্থাও নাই। অথচ গ্রামের চায়ের দোকানে বসে তিনি যখন শোনেন চালের দাম বাড়ছে, তখন তার নিজেরই পকেট খাকা। আপনাদের কি মনে হয় কাশেম চাচার মতোই সনাতন পদ্ধতি দিয়ে কি বর্তমান বাজারে টিকে থাকা সম্ভব? এদিকে একই গ্রামের চালাক ছোকরা পল্টু, যে কিনা কিছুদিন আগেও টাউনে গিয়ে অন্যের দোকানে কাজ করত, সে এখন এলাকায় বিশাল কারবারি। ১ বিঘা জমিতে সে এমন এক টাকার কারখানা খুলে বসেছে যে গ্রামের মানুষ ভাবছে পল্টু নির্ঘাত আলাদিনের চেরাগ পাইছে। কেউ বলে ও নাকি রাতে রাতে টাকা ছাপায়, আবার কেউ বলে ওর জমিতে নির্ঘাত গুপ্তধন আছে। আসলে গুপ্তধন ঠিকই আছে, তবে সেটা মাটির নিচে নয়, বরং পল্টুর মগজে। পল্টুর আসল গপ্পটা হলো ইন্টিগ্রেটেড ফার্মিং, বা এই ১ বিঘা জমিতে ৫ ইনকাম মডেল। আপনি কি কখনো ভেবেছেন আপনার পায়ের নিচে পড়ে থাকা জমিটাও একটা হীরা জহরাত হতে পারে, যদি আপনি সঠিক উপায়ে সেটা খোদাই করতে পারেন? পল্টুর জমির মাঝখানে একটা পুকুর। লোকে ভাবতো পুকুর মানেই তো খালি মাছ, কিন্তু পল্টুর কাছে ওই পুকুর হলো একটা মাল্টিপ্লেক্স সিনেমা হলের মতো, যেখানে পানির নিচে ১০০ চলে, পানির ওপরে আরেকশো, আর পাড়ে চলে বাকি সব। চলুন দেখি পল্টুর সেই মাস্টার প্ল্যানটা আসলে কি। আচ্ছা, আপনারা কি কখনো ভেবেছেন একই খরচে একই জায়গায় অনেকগুলো বিজনেস কি সত্যিই সম্ভব? আপনার মনে কি সংশয় জাগছে? তবে স্ক্রিন থেকে একদম চোখ সরাবেন না। প্রথম ইনকাম, জলের রাজা মাছ। পল্টু তার ১ বিঘা জমির ঠিক মাঝখানে ২০ শতক জায়গা নিয়ে কেটেছে একটা আদর্শ পুকুর। এই পুকুরে সে করে মিশ্র মাছ চাষ: রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প আর তেলাপিয়া। পুকুরের ৩ তলায়